মেয়েকে যদি ভালো লাগে রাত্রে তাকে বলে দিলাম এই তোর বউটা আজকে আমার পাঠিয়ে দিতে হবে, সেই স্বামী কাঁদতে কাঁদতে নিজে যদি নাম আসতে পারে পার্টির লোক গিয়ে বাইক বাহিনী দিয়ে তুলে নিয়ে আসলো। এগুলো শিবু হাজরার নির্দেশে হতো, উত্তম সর্দারের নির্দেশে হতো। এটা একটা চক্রান্ত করছে, এটা পুরো সাজানো একটা গল্প। জয় শিয়া রাম বন্ধুরা, দেখুন যে সন্দেশখালীর ঘটনায় যে শিবু হাজরাকে সন্দেশখালীর মহিলারা এবং পুলিশরা কেউই খুঁজে পাচ্ছিল না, সেই শিবু হাজরাকে বাংলার মিডিয়া খুঁজে পেয়ে গেল। আর শুধু পেয়েই গেল না, শিবু হাজরা সেই মিডিয়াকে ইন্টারভিউ পর্যন্তও দিল। শিবু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, আপনি কেমন আছেন? বাহ নিউজ 18 বাংলা, বাহ, যার বিরুদ্ধে মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসের মধ্যে বন্ধ করে সারা রাত ধরে ধরে কি সব করার অভিযোগ উঠছে, তাকে প্রশ্ন করেছে যে আপনি কেমন আছেন। কেমন আছেন? গোলমাল হ্যায় ভাই, সব গোলমাল হ্যায়। দেখুন যে শিবু হাজরার খবর কেউ পাচ্ছিল না, সেই শিবু হাজরার খবর নিউজ 18 বাংলা পেয়ে গেল। অ্যাকচুয়ালি কিভাবে পেল, কিভাবে? আমার মনে হয় যে শিবু হাজরাকে খুঁজে পেতে নিউজ 18 বাংলা চটি দেবীর পুজো করেছিল। তাছাড়াও দেখুন, আমি যদি ওই নিউজ অ্যাঙ্কারের মতো যোগ্যতা অর্জন করে ওই জায়গাটা থাকতাম না, তাহলে আমি ওই লেবু হাজরাকে সর্বপ্রথম প্রশ্নটা করতাম, আপনি কি ডাক্তারকে দিয়ে চেক করিয়েছেন যে এখন পর্যন্ত আপনার HIV হয়ে গেছে কিনা? এই জায়গায় আপনাকে এত লোক মানতো, এত সবাই আপনাকে চিনতো, চেনা পরিচিত, তাদের মধ্যে আপনাকে লুকিয়ে থাকতে হচ্ছে, আপনি কোথায় আছেন সেটাও বলতে পারছেন না। কেমন আছেন, কিভাবে আছেন আপনি? দেখুন, মানুষের ভালোবাসা আছে, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রতি মানুষের আস্থা আছে। ওরে তুই তৃণমূলের কথা বাদ দে, আগে নিজের কথা ভাব, কারণ সন্দেশখালীর মহিলারা তোর সঙ্গে রাত 2টোর সময় মিটিং করার জন্য অপেক্ষা করছে। আবার বলছে যে ওই মালটা নাকি এলাকাতেই আছে এবং এলাকাতে মানুষের যে সমস্যা সেই সমস্যার কাজ করছে। এলাকার মধ্যেই আছি আমি, মানুষের বিভিন্ন সমস্যা সেই সবগুলো কাজ করছি আমি। আপনারা একবার কল্পনা করতে পারছেন যে এটা তৃণমূলের কত বড় কাজের নেতা, যে পুরো সন্দেশখালীর মহিলারা বাস নিয়ে দাঁড়িয়ে আছে যে পিছনে দেবে বলে, এ তবুও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এরকম নেতা তৃণমূল ছাড়া বিশ্বের কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। তাছাড়াও যাদের সর্দারি পুরো মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, তার শিষ্যগুলো কি কখনো সত্যি কথা বলবে বলে আপনাদের মনে হয়? এলাকার মধ্যেই আছি আমি। ওরে তুমি আর এত সত্যি কথা কইও না গো, কারণ তুমি এতদিন যদি এলাকায় থাকতে না, তাহলে তোমার এলাকার মহিলারা তোমাকে একেবারে একদম চাটনি বানিয়ে রোদে দিয়ে শুকিয়ে ফেলতো। সবাই তো দুটো নামই বলছেন এবং বলছেন যে শেখ শাহজাহানের কথায় আপনারা কাজ করতেন। উত্তম সর্দারের নাম যেমন বলছেন, তেমন শিবু হাজরার নামও তো বলছেন সবাই। দেখুন, আমি বলছি যদি কোনো প্রমাণ করাতে পারেন যে আমি দোষী, তা যা শাস্তি দেয় মাথা পেতে নেব। আমি কোনো অন্যায় কাজের সাথে যুক্ত নই, কোনোভাবে অন্যায় কাজ করিনি, কোনো জোর করে কোনো দখল করিনি, কোনো মানুষের উপর অত্যাচার করিনি, কোনো মানুষকে ভয় দেখাইনি। চোরের মা তার নাকি বড় গলা। দেখুন, আপনারা যে যাই বলুন, তৃণমূলের নেতাদের না ভাষণ দেওয়ার স্টাইলটা কিন্তু আমার খুব দারুণ লাগে। কেউ একজন ভাষণ দেয় যে আমার নামে 1 পয়সার ফুটু আনার যদি কেউ প্রমাণ করতে পারে দুর্নীতি করেছি, তাহলে আমি ফাঁসির মঞ্চ করে একদম গলায় দড়ি নিয়ে ঝুলে পড়ে মরে যাবো। কিন্তু বিশ্বাস করবেন না, সেই লোকটা এবার হায়ার কোর্টে গিয়ে আর্জি লাগায় যে প্রভু, আমার নামে এই তদন্তটা হচ্ছে, প্লিজ এর থেকে আমাকে বাঁচান, এই তদন্তটা আপনি একদম স্থগিত করে দিন, এটাকে একদম পুরো ডিসমিস করে দিন। আবার কেউ ভাষণ দিচ্ছে যে আমার নামে যদি কোনো রকমের কোনো অপরাধ যদি প্রমাণ কেউ করতে পারে, তাহলে আইন আমাকে যে সাজা দেবে আমি সেই সাজা মাথা পেতে নেব, কিন্তু পুলিশকে সারেন্ডার করব না। চোর হোক জাত ভালো। এত বছর ধরে এখানে ছিলেন, আপনার এত মানুষের জন্য কাজ করেছেন বলছে, এত মানুষ আপনাদের ভালোবাসে বলছেন, তাহলে সেই মানুষগুলোই বা কোথায়? আর সেই মানুষগুলোর কাছেও আপনারা কখনো বুঝতে পারেননি যে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আপনারা বোঝেননি? এরা বাইরে থেকে এই সামনে বিগত দিনে কিছুদিন আগে আপনারা জানেন একটা ইডি এসেছিল। ইডির যখন আসে তারপর থেকে এরা একটা গোপনে এইসব পরিকল্পনা করে ভিতরে আরএসএস এর টিম, সিপিএম এর একটা বাইরের থেকে টিম এসে একটা ক্লাস করিয়েছে। কি বললো শুনলেন? এ আরএসএস এর নাম নিচ্ছে। আরএসএস এর টিম এটা মানে মিডিয়া কেন এই ইন্টারভিউটা নিয়েছে আপনারা বুঝতে পারছেন না? বা এই ইন্টারভিউ নিয়ে কি করতে চাইছে সেটা আপনারা বুঝতে পারছেন? যে সন্দেশখালীতে যা কিছু হয়েছে এটা সাধারণ মানুষ করেনি। যে সমস্ত মহিলারা এই যে সমস্ত কথাগুলো বলছে, এগুলো সাধারণ মহিলা নয়, এগুলো সব আরএসএস করিয়েছে। আর এই কথাটা শুধুমাত্র এ একাই বলছে না, এদের যে সর্দার রানী রয়েছে না, সেও বলছে। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা ভাষা আছে। খালি আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা
ভাষা আছে। সত্যি আমরা যে এতটাই মূর্খ যে ইনাদের চালাকি আমরা কোনো রকম ভাবে ধরতেই পারবো না, কারণ সমস্ত চালাক বা সমস্ত বুদ্ধিতেই তৃণমূল নেতা বা নেত্রীদের মাথার মধ্যে। প্রথমত তৃণমূল থেকে মানে নির্দেশ দিয়ে ইনাকে মানে এই লেবু হাজরাকে ইন্টারভিউ করালো, ইন্টারভিউ থেকে কি বলতে হবে সেটা পর্যন্ত বলে দেওয়া হলো। তারপরে নেত্রী বিধানসভায় দাঁড়িয়ে সেই কথাগুলোর উপরেই ঠাস করে একটা স্টেম মেরে দিয়ে সেটাকে প্রমাণ করে দিল যে হ্যাঁ সেটাই সত্য। মানে এটা করে যে এটা বোঝানোর চেষ্টা করা হলো যারা তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদেরকে তাদের মনের মধ্যে একটা ছোট্ট করে একটা যদি একটা সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় যে ভাই এটা কোনো একটা চক্রান্ত হলেও হতে পারে, তাহলেই একটুখানি ফায়দা হয়ে গেল। এবার আপনারাই বলুন যে এত বড় হাইফাই লেভেলের চালাকি আমাদের মতো আপনাদের মতো মানুষ কেউ কি বুঝতে পারবে? শেখ শাহজাহানের বাড়িতে এই যে ইডি গিয়েছিল, ইডি তদন্তকারীরা গিয়েছিলেন এবং সেদিনের সেই ঝামেলা, সেদিনের সেই গন্ডগোল, আপনি সেই সময়টার কথা বললেন যে তারপর থেকে পরিকল্পনা হচ্ছে। তো সেই দিনের সেই ঘটনা বা সেদিন ইডির উপরে যে হামলা হয়েছিল তাতেই কি আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল? না না না, এটা মানুষ আরো বেশি করে তৃণমূল কংগ্রেসমুখী হয়েছে। মানুষ আরো বেশি করে তৃণমূল কংগ্রেসমুখী হয়েছে। এ কিন্তু ঠিকই বলেছে, মানুষ আরো বেশি করে তৃণমূল কংগ্রেসমুখী হয়েছে। তবে হ্যাঁ, ভোট দেওয়ার জন্য নয়, বাসাতে করে বাস দেওয়ার জন্য। পুলিশের কথা বললেন যখন, তাহলে বলি আপনাদের বিরুদ্ধে তো এই অভিযোগও আছে যে আপনাদের কথায় নাকি পুলিশ চলতো, পুলিশ আপনাদের কথায় চলতো। আবার অভিযোগ উঠছে আরো ভয়ানক, আপনাদের পার্টি অফিসে নাকি মহিলাদের ডেকে নিয়ে গিয়ে আটকে রাখা হতো। দেখুন, এটা কখনো নয়। মহিলাদের একটা পার্টি অফিসে সর্বক্ষণ লোকজন চলাচল করে। আমরা পার্টি, দেখুন আমরা দায়িত্বপূর্ণ পদে আছি, একটা ব্লক প্রেসিডেন্ট, তার কাছে মানুষ আসবে না? হ্যাঁ সত্যি তো, যে এত বড় একটা নেতা আর যার কাছে এত বড় একটা দায়িত্ব দেওয়া রয়েছে, সে অন্যের বউ নিয়ে লষ্টি পুষ্টি করবে না তো যার বউ সে নিজেই পুষ্টি নষ্ট করবে। পাগল আদমি। আমি যদি কোনোভাবে অন্যায়ের সাথে যুক্ত পারি তা আইনত যা ব্যবস্থা নেবে আমি মাথা পেতে নেবো। আমি এখনো বলছি অন ক্যামেরা, আমি কোনো অন্যায়ের সাথে যুক্ত নই। আমি মানুষ পরিষেবা দেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন একনিষ্ঠ কর্মী। আমি মানুষের কাজ করে যাব আর তার সঙ্গে যত পারবো চটিও চেটে যাবো। মেয়েকে যদি ভালো লাগে রাত্রে তাকে বলে দিলাম এই তোর বউটা আজকে আমার পাঠিয়ে দিতে হবে, সেই স্বামী কাঁদতে কাঁদতে নিজে যদি নাম আসতে পারে পার্টির লোক গিয়ে বাইক বাহিনী দিয়ে তুলে নিয়ে আসলো। এগুলো শিবু হাজরার নির্দেশে হতো, উত্তম সর্দারের নির্দেশে হতো। আমরা ওই উত্তমের গুন্ডাদের, ওই শিবু হাজরার গুন্ডাদের, শাহজাহানের গুন্ডাদের, ওরা তো উপর থেকে মানে নল চালছে, ওরা মানে ইয়ে করে দিচ্ছে যে ওই মানুষটা তুলে নো। নির্দোষ লোকেরা দেখ, তারা বড় বড় আসামি, তারা জেলে যাচ্ছে না, তারা ধরা পড়ছে না, কিন্তু নির্দোষ যারা তাদের নামে কেস উঠে যাচ্ছে। রাত্রে নিয়ে চলে যায়, অর্ধেক রাত্রে ছেড়ে দেয়, এইসব কীর্তন করছে ওরা। ওই শিবু হাজরা, ওই শাহজাহান এইসব নিয়ে কি করে জানেন না, রাত্রে নিয়ে কি করে না করে জানেন না, রাত্রে নিয়ে কি করে না করে। সত্যি এই বাংলা কোন জায়গা পৌঁছে গেছে একবার ভাবতে পারছেন? যে এই বাংলায় যাদের বিরুদ্ধে মহিলারা এই সমস্ত অভিযোগ করছে, বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে সেই সমস্ত লোকেদেরই পাশে দাঁড়াচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, যারা গত ভিডিওটা দেখেননি পাশে দিয়ে দিলাম, অবশ্যই গিয়ে দেখতে পারেন। তো বাই।